হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, হঠাৎ করে মেয়েকে নিয়ে ছুটতে হলো হসপিটালে। আর কি কারণে সেটা তোমাদের সঙ্গে গল্পটা শেয়ার করি, চলো। তো এখন দেখো বেরিয়ে পড়েছি, রাস্তাতেই শুরু করছি, কারণ বাড়িতেও সময় নেই ফোনটা ধরার, তার জন্য এখান থেকে শুরু করলাম। তো চলে এলাম ফার্স্টে আমরা আমাদের কেলাজোড়া হসপিটাল। সেখানে লাইন দিয়েছি দেখো, আর সেখানে প্রচুর পরিমাণে ভিড়। আর লাইনটা কেন দিয়েছি, আমাদের ঘরে একটা ছোটো বেড়াল আছে, সেটা সবাই জানো তোমরা। সেই বেড়ালটা নিয়ে আমার মেয়েটা খেলছিল, ব্যাস কোনো রকমে নখে করে দিয়ে দিয়েছে আঁচড় মেয়েটাকে। তো যাই হোক, তাকে এখন হসপিটালে নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে দেখো জিজ্ঞেস করলে আমার বর, এখানে কোনো রকম কোনো ইঞ্জেকশন নেই, আমাদেরকে বললে যে তোমরা আসানসোল চলে যাও। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে আমরা আসানসোল হসপিটালের দিকে বেরিয়ে পড়লাম। আর এতটাই বাইরে রোদ গরম যে মানে কি বলবো, সুস্থ শরীর যেন সে অসুস্থ হয়ে গেলাম। আর আমাদের বাড়ি থেকে আসানসোলটা অনেকটাই দূর, বাইরে প্রচুর রোদ প্রচুর। আমি যে স্কার্ফটা নিয়ে গেছিলাম সেটা আমি আমার মেয়েটাকে ঢাকা দিয়েছি। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, মানে কি বলবো। আর এখানে রাস্তা তো কিছু একটা ঝামেলা হয়েছিল, রাস্তা তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে রোদের মধ্যে। কেমন রাস্তায় জল ঢালছে গায়ে। রাস্তায় একটু দাঁড়িয়ে জল খেয়ে নিলাম। জল খাওয়ার পর এই যে আমাদের হসপিটাল, আসানসোল হসপিটাল চলে এসেছি। আর সেখানে গেলাম, সেখানেও ঢুকে পদেও এখানে প্রচুর লাইন ছিল। তো না, এমার্জেন্সিতে গেলাম, এমার্জেন্সিতে কাগজ করাতে হলো। এমার্জেন্সিতে কাগজ করিয়ে চলে গেলাম আমরা এই দিকে, মানে আমাদেরকে 12 নাম্বার রুমে যেতে বললো। তো যাই হোক, ওই দিকে আমরা যাচ্ছি এখন। আর মেয়েটা প্রচুর ভয় পাচ্ছিলো। ওদের ইঞ্জেকশান আমাদেরই ভয় লাগে, ওরা তো বাচ্চা, ওদের তো লাগবেই। তো এখানে দাঁড়িয়েছিলাম লাইনে। তো এ দেখো তো কাঁদতে স্টার্ট করে দিয়েছে, ওর বাবাকে ভুলাচ্ছে। এবারে যখন ইঞ্জেকশনটা দেবে তখন উনি বললেন এটা তো কেলাজোড়ার কাগজ, তো আপনি এই হসপিটালের কাগজ করিয়ে নিয়ে আসুন যান। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে আবার পড়লাম লাইনে দাঁড়িয়ে, আবার আমি একটা কাগজ করালাম। কাগজ করা এই যে দেখো কাগজটা ধরে আছে, এখান থেকে টোকেন কেটে কাগজটা করাতে হবে। তো যাই হোক, কাগজ করানোর পর আবার আমাদেরকে পাঠিয়ে দিল এই দিকে ডাক্তারের কাছে, যেখানে ডাক্তার বসেছিল সেখানে পাঠিয়ে দিল। মানে আমাদেরকে এতটাই ঘুরিয়েছে, মানে কিছু বলার নেই। মানে আমার তো মনে হচ্ছিলো ইঞ্জেকশানটা আমি কিনে দেওয়ালে ভালো হতো। যদি জানতাম যে এত ঝামেলা হবে তাহলে তো আসতাম না। আর এখানে একটা বেবি, ভীষণই কিউট ছিল বেবিটা। তো যাই হোক, এখানে অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে, মানে সরকারের কাজ সত্যি খুব ঝামেলা। তো যাই হোক, এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে ফাইনালি কাগজ পেলাম। কাগজ পেয়ে তাড়াতাড়ি আসছি দেওয়ার জন্য, এসে দেখি যে ইঞ্জেকশানটা দিচ্ছে সেই দিদিটাই নেই। আমাদেরকে বলল বাইরে একটুকু বসুন, এখন উনি নেই, খাবার খেতে গেছে। তখন 1টা বাজেনি, কিন্তু তাও কিন্তু তখন 12:30 বাজছিল, কিন্তু তার আগে উনি চলে গেছেন খেতে। তো আমরা দেখো অনেক লোক এখানে বসে আছে, কেউ তো আর শখ করে হসপিটাল আসে না। তো দেখো অনেক লোক এখানে বসে আছে, সবাইকে দেখেও প্রচণ্ড খারাপ লাগছে। আর তেমন গরম, উফ কি বলবো। যাই হোক, ফাইনালি ডাক্তার দিদি এলো, এসে নিয়ে ওখানে বসলো ভেতরে। তো আমি ইডলি খাবো করে নিয়েছিল, খেতেও পারেনি ভয়ে ইঞ্জেকশান নেওয়ার জন্য। ওই দেখো বলছে মা তুমি এসো। তো ওর বাবা ওকে ফোনটা দিয়েছে, বলে দেখ আমি ফোনটা দিচ্ছি, তুই নিয়ে নে ইঞ্জেকশানটা।
তো যাই হোক দিদি দিচ্ছে এবারে ইঞ্জেকশনটা, মানে দেওয়ার আগেই ও কিনে নিয়েছে, যখন দিয়েছে তখন তো একটু লাগেনি বলছে। তো যাই হোক ছোটো বাচ্চা তো ভয় পেয়ে গেছে। কিন্তু বেশি লাগবে, চুপ করে থাকতে ভালো মেয়ের মতো একটু ব্যথা রাখবে না। বুঝতে পেরেছিস? কত আগে থেকে কাঁদতে শুরু করেছিস? দিস না, হয়ে গেছে। লেগেছে? এতটাই কাঁদছিল যে হসপিটালের বাইরে খেলনা বসেছিল, ওর বাবা কিন্তু ওকে তাই কিনে দিল যাতে ও কান্নাটা থামায়। তো ফাইনালি ও খেলনাটা পেয়ে কিন্তু এই মাংকিটা পেয়ে এবার তো হাত তখন কান্দলি। আরে রোদ কি আজকে সাবাদ দাঁড়া যাও দিকে দাঁড়া যাও দিকে যা সাবাদ যা যা তো ওখানটা কি আছে? প্যান্ডেল কেন হচ্ছে? মানে তারপর আমরা দাঁড়ালাম একটা মিষ্টি দোকানে। দেখো মেয়ে মিষ্টি নিয়েছে, একটা চকলেট আর একটা কেকের মতন কি মিষ্টি এনে, কিন্তু খুব খেতে বাজে লাগছিল, ভালো লাগেনি। লাস্টে খেতে পারেনি, আমাকে দিয়ে দিয়েছিল, আমিও খেলাম না। আর আমরা নিয়ে নিলাম ভাপা, ভাপাটা খেতে দারুণ ছিল। আর এখন বাজে মোটামুটি একটা নয়, মোটামুটি 1:30 পৌনে 2টা বাজছে। সেই সময় ওই রোদ, এতটাই গরম ছিল। এই গরমে ইঞ্জেকশন দেওয়া, উফ, মেয়েটারও তো কষ্ট। আমার মিষ্টি টিষ্টি খেয়ে বেরিয়ে পড়লাম। আর ভিডিওটা বেশি বড় করবো না। বাড়িতে যেয়ে তো সে হসপিটাল গিয়েছিলাম, এবার বাড়িতে যেয়ে স্নান করা, মাথায় সমস্ত কিছু কাচা, তারপর আমার শাশুড়ি মায়েরও ভীষণই শরীর খারাপ, সমস্ত ঘরে করে দিয়ে এসেছি। তারপরে আবার বাড়িতে যেয়ে সমস্ত কিছু করতে হবে। তো চলো, আমি আর ফোন ধরার সময় পাবো না, এখনকার মতন এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।